আমার দুঃখ কি শোনার মতো লোক আছে? আমরা যারা শিপবিল্ডিং এ আছি, আমার মনে হয় আমরা সবচেয়ে বাংলাদেশে অবহেলিত। ম্যানুফ্যাকচারিং এ আদার্স যারা আছে, কিছু না কিছু হয়তো গেছে। শিপবিল্ডিং, কনস্ট্রাকশন এবং মৎস্যখাত, এই তিনটা খাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবহেলিত আমার মনে হচ্ছে। কেন আমাদেরকে সার্কুলার দেওয়া হলো? আমরা যে একটা যোগ্যতা সম্পন্ন লোক, আমরা কাজ শিখছি, আমরা টাকা এখানে ইনভেস্ট করছি, আমার যে একটা শ্রম দিছি, এই মেধাটার কি কোনো মূল্যায়ন হবে না? আপনারা যদি কাউন্ট করেন, তাহলে শিপবিল্ডিং 2023 সালের পর থেকে আমরা যেইভাবে শুনছি যে আমরা পাশ করার পরে আমরা অতি দ্রুত আমরা চলে যাব, কিন্তু আসলে আমরা যেতে পাইনি। এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কি আমার? আমার যদি আপনারা রিজিকের দোহাই দেন, তা আমি অন্যদিকে ট্রাই করতে পারতাম। এইখানে আপনি অনুষ্ঠান আমাকে দাওয়াত করলেন, 500 মানুষের আয়োজন করলেন, সেখানে দাওয়াত করলেন 1000 মানুষের, 500 মানুষ কি বিঘা যাবে? এখানে রিজিকের দোহাই দিয়ে কি অপমান করতে চাচ্ছেন? আমার দুঃখ কি শোনার মতো লোক আছে? আমি শিপবিল্ডিং এ আমার 1.5 বছর হয়ে গেছে, আর 6 মাস হয়তো সময় পাবো আমি। আমার ফাইল কেন এখন পর্যন্ত একবারও গেল না? এই ব্যর্থতা কার? এটা তো আমার না। আমার ফাইল যদি কোম্পানিতে যেত, তখন আমি বুঝতে পারতাম যে আমি যোগ্যতা সম্পন্ন না, আমাকে চয়েস করেনি, তখন আমি আমার নিজের ব্যর্থতা নিজে স্বীকার করতে পারতাম। কিন্তু আমার ফাইল এখন পর্যন্ত 1.5 বছরে একবার গেল না, মানে 550 জন আমরা 2023 সালে আমাদের টিকাইছে। যদি 50 জন লোক যেত, তাহলে আমি ভাবতাম যে আমার নেক্সট আমরা যেতে পারবো, একটা আগ্রহ আমরা পোষণ করতাম। কিন্তু এইখানে আমাদের 50 জন লোকও গেল না। তার মানে কি আমরা কি আসলে কি এই 6 মাসের ভিতরে যেতে পারবো? আমাদের তো শিপবিল্ডিং হয়তো 2-4টা ইস্যু হয়েছে, কনস্ট্রাকশন এবং মৎস্যখাত আমার মনে হয় ইস্যুই হয়নি। তো এই সেক্টরটা কেন ইস্যু করা হলো, মানে সার্কুলার সংযোজন করা হলো? এবং আমরা কিছু শুনতে পাচ্ছি যে ইস্যু বাণিজ্য, যেটা আমরা শুনতে পাচ্ছি যে 17 লক্ষ টাকা 18 লক্ষ টাকা নিয়ে কোরিয়াতে প্রেরণ করা হচ্ছে। প্রথমত তাদেরকে এলিয়েন কার্ড একটা দেওয়া হয় 1 মাসের মতো সময় নিয়ে, তারপরে তাদেরকে রিলিজ দেওয়া হয়। তারা এই টাকাটা ইনভেস্ট করার পর তার কোরিয়াতে যেতে পারছে। যদি আমার 17 লক্ষ টাকা অ্যাবিলিটি করার মতো ইনভেস্ট থাকতো, তো সত্যি কথা বলতে আমি কোরিয়ার মতো দেশে অ্যাপ্লাই করতাম না। আমি হয়তো ইউরোপ কান্ট্রি, আমেরিকার দিকে আমি চেষ্টা করতাম, কারণ আমার সেই সামর্থ্য দেয় নাই বিধায় আমি আমার যোগ্যতা দিয়ে আমি এখানে আসছিলাম, যাতে আমি অল্প টাকার ভিতরে আমি কোরিয়া গিয়ে আমার ফ্যামিলি এবং দেশের জন্য রেমিটেন্সের মাধ্যমে আমি নিজেকে স্বাবলম্বী, আমার দেশকে স্বাবলম্বী করতে পারি। কিন্তু আমরা সেখানে ব্যর্থ। অপরক এই অপরক কেন? কারণ বিগত সময় 2022 সালের আগে, করোনার আগে, 21 করোনার আগে পরবর্তী সময় দেখা যাচ্ছে 100 জন যদি রোস্টার হতো, তখন 90 জনই চলে যেত। হয়তো কোনো কারণে এক্সটার্নাল বিষয়ের কারণে 10 জন যেতে পারতো না। আর এখন পর্যন্ত 2025 সালে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে, যেখানে 100 জন থেকে হয়তো 10 জন বা 5 জন যেতে পারে, 95% লোকই যেতে পারতেছে না। তা আমাদের এই কষ্ট, এই দুঃখ নিয়ে আমরা আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। তা আসলে এটা সুষ্ঠু সমাধান আমি আপনার মাধ্যমে এবং প্রধান উপদেষ্টার মাধ্যমে কিভাবে এই কোরিয়ার শ্রমবাজারটা বৃদ্ধি করা যায়, আমাদেরকে কিভাবে দক্ষিণ কোরিয়াতে প্রেরণ করে দেশ এবং রাষ্ট্রের অর্থনৈতিক চাকা সচল রাখা যায়, সেটা যদি করতে পারেন, তাহলে কি আমার ভালো, আমার ফ্যামিলি ভালো, রাষ্ট্রে ভালো, এবং এইটার সুনাম কি আর বয়ে চলে।